নগরী চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র তথা গেটওয়ে টু দ্য ইস্ট, যা শহরটিকে প্রাচীন রানী উপাধি এনে দিয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামের অবদান অবিস্মরণীয়। শহরের প্রতিটি অলিতে গলিতে আজও মিশে আছে ইতিহাস ও ঐতিহ্যের ঘ্রাণ। তবে সময়ের পরিক্রমায় ঐতিহ্যবাহী এই নগরী আজ নানাবিধ সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। জলবদ্ধতার পাহাড় পর্বত, ভূমিধস, অবৈধ অস্ত্র, ভূমিদখল, মাদক, কিশোর গ্যাং নগর জীবনের বিশাল ক্ষত তৈরি করেছে। বিশেষত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনসাধারণের মধ্যে অস্থিরতা ও উদ্বেগ তৈরি করেছে। এ ধরনের কটকাহীন পরিবেশের মধ্যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা ছিল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের জন্য চ্যালেঞ্জ। চলমান ও সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়ে জেলা প্রশাসক চট্টগ্রামের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। 18 নভেম্বর দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলার সামগ্রিক পরিবেশ স্থিতিশীলতা আন্দোলনে বিভিন্ন সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা শুরু করেন। 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জেলা প্রশাসক তার পুরো টিমকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন জেলার প্রতিটি প্রান্তে। নির্বাচনের সরকারি কর্মচারীদের প্রতি জনগণের আস্থা ফেরাতে টিমের সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে একের পর এক কার্যক্রম তার হাত ধরে বাস্তবায়ন হতে থাকে। ধীরে ধীরে জেলা প্রশাসন গড়ে ওঠে মানুষের আস্থার জায়গা, সমস্যা সমাধানের কেন্দ্র এবং পরিবর্তনের কার্যকর প্ল্যাটফর্ম। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব অর্পিত হওয়ার পরই নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে ডিসি জাহিদ। জেলা প্রশাসক বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী সহ সকলকে একসাথে নিচে প্রতিটি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও যে কোনো পরিস্থিতিতে ভোট কেন্দ্রে 5 মিনিটিয়া আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে পৌঁছানোর প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেওয়া হয়। স্বচ্ছতার জন্য প্রতিটি কেন্দ্রে নিশ্চিত করা হয় সিসি ক্যামেরা। একটি আন্তর্জাতিক মানের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ডিসি জাহিদের বার্তা ছিল নো প্লেইং গেম বা কোনো নাটকের সুযোগ নেই। নির্বাচনের দায়িত্বরত সকলের প্রতি ডিসি জাহিদের বার্তা ছিল কারো প্রতি গোলামি নয়, রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিশ্চিত করতে হবে। কারণ এবারের নির্বাচন হচ্ছে দেশকে জেতানোর নির্বাচন, জনগণের প্রতি সরকারি কর্মচারীদের আস্থা ফেরানোর নির্বাচন। আমরা আগে বলেছি এটি শুধু নির্বাচন নয়, এটি কোনো ক্ষমতা পাওয়া নয়, আগামী বাংলাদেশের একটি রূপরেখা। নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের এই আহ্বানকে সার্থক প্রদান করে একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের জাতীয় নির্বাচন চট্টগ্রামবাসী ও পুরো দেশকে উপহার দেওয়া হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে পুরো টিম বিষয়টি দেখাতে সক্ষম হয় যে আমরা উৎসব মুখর পরিবেশে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করতে পারি, যা সরকারে অন্যতম সফল নির্বাচন হিসেবে আজ সারা বিশ্বে বিবেচিত। এদিকে জাতীয় নির্বাচন যখন চলছে, ঠিক তখনই চট্টগ্রামবাসীর অন্যতম আকর্ষণ ডিসি পার্কে ফুল উৎসবের সময় ঘনিয়ে আসছে। লক্ষাধিক ফুল নিয়ে প্রতি বছর ডিসি পার্কে আয়োজিত ফুল উৎসব নগরবাসীর সুস্থ পরিণত, যা ইতিমধ্যে সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনের দাবিদের মধ্যে 140 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে মাসব্যাপী আয়োজন খুব সহজ ছিল না, কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ডিসি জাহিদ প্রত্যয় এক কর্মকর্তার না। নগরবাসীর দাবি পূরণে সারা দেশে ও বিদেশে সাজানো ফুল উৎসবের আয়োজন করে, যা মানুষের নগর জীবনের ক্লান্তি দূরীকরণে ভূমিকা রাখে। সফল আয়োজনের পর জেলা প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জঙ্গল শ্রমিকপুর। দীর্ঘদিন ধরে দখলদারিত্ব, সন্ত্রাস ও অপরাধ চক্রের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই অঞ্চল নিয়ে রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র ধারণা প্রতিষ্ঠিত ছিল।
এই ধারণা থেকে বের হতে এবং জঙ্গল সুলেপুরের সাধারণ মানুষকে জীবন দশা থেকে মুক্ত করতে পূর্বে সংঘটিত অভিযানের ব্যর্থতার ইতিহাস পর্যালোচনা করে নতুন কৌশল অবলম্বন করা হয়, যা ছিল অভিযান চলবে কেবল জীবিত সন্ত্রাসীদের বিরুদ্ধে। ডিসি জাতিদের কৌশল ছিল নো ক্যাজুয়ালিটি, যে কোনো মূল্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিযানে যে কোনো ধরনের প্রার্থী ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের মধ্যে দফায় দফায় আলোচনা করা হয়, নিয়োগ করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে ভোটার ছাড়াই দখলমুক্ত করা হয় জঙ্গল সুলেপুর। মুক্তি পায় প্রায় 1.5 লাখ মানুষ। তারা জঙ্গল সুলেপুরের সন্ত্রাসের অবদানের ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষের জীবনে আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত জীবনমান নিশ্চিতে ডিসি জাতির নেতৃত্বে সেখানে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা, আবাসন ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিনের অন্ধকার ও আতঙ্কের জনপদ ধীরে ধীরে ফিরে পেতে শুরু করে স্বাভাবিক পরিবেশ। এদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও যুদ্ধের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দেয়। জ্বালানি সংকট সমাধানে বিশেষ করে অবৈধ মজুদ চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসনের স্পষ্ট বার্তা ছিল, অবৈধ মজুদদাররা ব্যবসায়ী নয়, বরং রাষ্ট্রের শত্রু। তারা আসলে কোনো ব্যবসায়ী নেই, তারা আসলে রাষ্ট্রের শত্রু। আর আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যে উদ্দেশ্য করছেন, আমরা আমাদের প্রত্যেকে ধরে রাখবো। জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম জেলায় 585টি অভিযান ও 78টি মামলা দায়ের করা হয়। জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার করা হয় প্রায় 1,50,860 লিটার অবৈধ ডিজেল। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদারে প্রতিটি ফুয়েল স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা হয়। এদিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার হস্তক্ষেপে মহানগরের বাকুলিয়া সার্কেলে কয়েক শত কোটি টাকার অধিক মূল্যের 6 একর জমি অবৈধ ইজারার হাত থেকে উদ্ধার হয় গত ফেব্রুয়ারি 2026। পাশাপাশি হাটহাজারী উপজেলার সরকারি ও খাস জমি মিলিয়ে 96 শতক জমি 2026 সালে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। এদিকে উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের প্রতি উৎসব কেন্দ্রিক মূল্য ছাড় বা ফেস্টিভ সেল চালুর ঘোষণা আসে। জেলা প্রশাসকের আহ্বানে ব্যবসায়ী নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের পূর্বে 3 দিনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বিশেষ ছাড় ফেস্টিভ সেল দেওয়ার প্রতিশ্রুতি দেন। যে উৎসব কথাটা মানে হচ্ছে যে উৎসব সকলে মিলে হয়, কোনো ব্যক্তি উৎসব হয় না, কোনো গোষ্ঠী হয় না, কোনো দলের হয় না, সকলের হয়। এই উৎসবকে কেন্দ্র করে যখন জিনিসের দাম কমিয়ে ফেলা হয়, তখন মানুষের মধ্যে, যে মানুষটি গরিব, যে মানুষটি অসহায়, তার মধ্যে উৎসবের আনন্দটা জেগে ওঠে। কিন্তু যে মানুষটি গরিব অসহায়, যখন জিনিসের দাম বেড়ে যায়, তখন তার সামনে অনেক বড় বড় উৎসব আসলেও সে কিন্তু এই উৎসবের আনন্দটা সে ভোগ করতে পারে না। তাহলে এই উৎসবের উদযাপন বা আনন্দটা কিছু কোটি কয়েক মানুষের জন্য হয়ে যাচ্ছে। তা আমরা এই উৎসব পালন করতে চাই না আমাদের দেশে। আমরা চাই যে আমরা সকলে মিলে, আমরা সবাই মিলে উৎসবটা সুন্দরভাবে পালন করবো। এদিকে গত ঈদে জেপি সনেট নামে প্রতিষ্ঠানের কর্মচারীরা যখন বেতন ভাতা পাচ্ছিল না এবং ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবার উপক্রম, ঠিক তখনই জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া পদক্ষেপ গ্রহণ করে। শ্রমিকের স্বার্থে তাদের ন্যায্য পাওনা আদায় ও অধিকার প্রতিষ্ঠায় দেশের ইতিহাসে মালিকের মেশিন বিক্রি করে শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করা হয়। জেলা প্রশাসন বলে, ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে 0 এর অর্থাৎ শতভাগ সঠিক তথ্যে পরিবার নির্বাচন করার ঘোষণা দেন জেলা প্রশাসক। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই ও ডাটাবেস প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ধারাবাহিক সমন্বয় সভা ও সরজমিনী কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 41 নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শতভাগ নির্ভুলভাবে বাস্তবায়ন করা হয়। কৃষি নির্ভর এই বাংলাদেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ ছিল খাল খনন কর্মসূচি। তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়। মাননীয় প্রধানমন্ত্রী করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, এই আহ্বানকে সামনে রেখে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম জেলার বর্তমানে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির মাধ্যমে 54টি খাল খননের কার্যক্রম চলমান আছে, যা অত্যন্ত কঠোরভাবে মনিটর করছে জেলা প্রশাসন। এর ফলে এই অঞ্চলে কৃষি ও মৎস্য খাতে ব্যাপক পরিবর্তন ও আশার সঞ্চার হচ্ছে। আমাদের তো এই দেশকে বাঁচাতে হলে আমাদের এই কৃষির মতো এত বড় একটা সেক্টরকে কিন্তু আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না। তাহলে সেই কৃষিকে বাঁচাতে হলে আমাদের কি এখন মূল যেটা হচ্ছে কৃষির হৃদয় বলবো, সেটা হচ্ছে পানির প্রবাহ লাগবে। নতুন বাংলাদেশ করতে তরুণদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করতে নতুন করে স্পোর্টস চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন যেমন নিশ্চিত হবে, তেমনি এর মাধ্যমে স্পোর্টসকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। নারায়ণগঞ্জ জেলা